Hello, Tahara, Shulram,
জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় গনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে দেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 বলো যদি আকাশে চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে যোচনা ধরা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিঘোষ আলো বলো যদি আকাশে চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে যোচনা ধরা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিঘোষ আলো কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 আল্লাহ সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমাদের জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান, প্রধান মেহমান, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন দীর্ঘ 17.5 বছর আজকে জামাত ইসলামী কে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে আজকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে এবং এই 17.5 বছরে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে হাজার হাজার মামলা দিয়েছে, লক্ষ লক্ষ কর্মীদেরকে জেলে পুড়িয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে ফাঁসি দিয়ে। আজকে হাসিনা মনে করেছিল জামাতকে ফাঁসি দিয়ে এদেরকে যদি জেলে পুরানো হয়, এদেরকে যদি কণ্ঠেসা করা যায়, হয়তো বাংলাদেশ থেকে। ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট 1 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর ফজলুর রহমান সাহেব। বাংলাদেশ জামাত ইসলামীর 3 দফা দাওয়াতের মধ্যে 1 নম্বর দাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আমাদের বিগত সরকার নিবন্ধন যে কারণে বাতিল করেছিল তার অন্যতম ছিল যে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এটি আমাদের গণতন্ত্রে থাকার কারণে তারা আমাদের নিবন্ধন বাতিল করেছিল। প্রিয় ভাইরা আমার, আজকের এই জনসমাবেশ এটাই প্রমাণ করে আগামী দিন এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা যারা এখানে এসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার এক প্রত্যয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে আমরা বাংলাদেশে যত সমস্যা আছে এই সমস্যার সমাধান করতে চাই। আপনারা অবগত আছেন
বক্তব্য দেওয়ার আমার সাথে কথা বলার সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সর্বপ্রতি শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি বাংলাদেশের নির্বাচন ৫ বছর বিভিন্ন দলের শাসকরা শাসক দায়িত্ব পালন করে গেছেন কিন্তু এ পর্যন্ত ভুল বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, তারা দেশকে শান্তি দিতে পারে না, ঠিক না? বাংলার জনগণ আগের মতো বোঝা নয়। ১৯৯৬ সাল ২০০০ সাল নয়, এটা ২০২৪ সাল। এবারে জনগণ চাচ্ছে সব দেখা শেষ, চূড়ান্ত রাষ্ট্রের কাছে দেশে শান্তি আসতে পারে। বাংলাদেশের সকল জনগণে একটি উদাহরণ গেছে, নতুন থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এবারে আল্লাহর আইন চাই, সব থেকে শাসন চাই। শান্তিটা বন্ধ করতে পারলে আজকে বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানগরের তরফে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী জনতা, আমরা জানি যে আগামী বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে, মামলা দিয়েছে, হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, এরপরেও আমরা ঘুমে যাই নাই। আজকে কর্মী সম্মেলন এটাই প্রমাণ হয় যে বাংলাদেশ জামাত ইসলামীকে যতই নির্যাতন করা হোক না কেন, বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করার বিন্দু মাত্র সুযোগ নাই। আমরা আজকে কর্মী সম্মেলন থেকে বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর যে গণজোয়ার শুরু হচ্ছে, এই জোয়ারকে পুরো ফাঁসির সরকার মাত্র ফাঁসির রুখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সরকার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জননেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির, ইতিমধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। আজকের এই জয়পুরের পক্ষ থেকে, আজকের এই কর্মী সম্মেলনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকের এই জয়পুরে আসে
বাংলাদেশ জামাত ইসলামী এই ক্যামেরার নিচে রাখতে হবে, এই ক্যামেরার নিচে রাখবে, এই যে এখানে আজকের এই ঐতিহাসিক সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আমির জননেতা ডাক্তার ফজলুর রহমান সাহেব, আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত জয়পুরহাট জেলাবাসী, আজকে ঐতিহাসিক এই কর্মী সম্মেলনে আমরা বলতে চাই উই আর জাস্টিস। আমরা কিছু সংখ্যক মানুষের সংস্কারের মধ্য দিয়ে এই দেশ এবং সমাজ ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য আজকের এই কর্মী সম্মেলনে আমরা বলতে চাই যে 5 আগস্টের যে সময় সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই সুন্দর পরিবেশে যে মূল স্লোগান ছিল উই আর জাস্টিস, এই জাস্টিস সত্যিকার অর্থে জাস্টিস প্রতিষ্ঠা হবে তখনই যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে সংবিধান কানুন করেছেন, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, এই দেশ পরিচালিত হবে, তখনই সত্যিকারের অর্থে এই সংস্কার এবং উই আর জাস্টিস বাস্তবায়ন হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি বলতে চাই এই সুন্দর পরিবেশে সকল মানুষের কাছে গিয়ে যেই পরিবেশকে আমরা 17 বছর পাই নাই, যেই পরিবেশকে আমরা এখন পেয়েছি, এই পরিবেশে সকল মানুষের কাছে কোরআনের কথা, ইসলামের কথা পৌঁছে দিয়ে ইসলামের অনুসারী বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে ইসলামী আন্দোলন জয়পুরহাট জেলা শাখাকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে পরিণত করার জন্য আহ্বান জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী এবং সুধী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির কেন্দ্রীয় সেনার সদস্য সামনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাহেব ভাই, সম্মানিত প্রধান অতিথি মন্ডলী, জয়পুরহাটবাসী, সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তারা ফুটবল যে আল্লাহ নূরকে করতে চায় আর আল্লাহ চান তার নূরকে প্রজ্বলিত করতে, যদিও কাফিরদের কাছে না হয়। সম্মানিত উপস্থিতি, এই কথা হচ্ছে ফাঁসির সরকার, সেই সরকার ক্ষমতায় আসার পর প্রধান টার্গেট ছিল বাংলাদেশ থেকে জামাত ইসলামীর কথা, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকলকে ধ্বংস করে দিয়ে ভারতীয় তাবেদার রাষ্ট্র পরিণত করার ষড়যন্ত্র করেছে। এই অংশ হিসেবে প্রথম সারির জামাত নেতৃত্বকে অন্যায় করে ফাঁসি দিয়েছে, আমাদেরকে জেলে করেছে, জামাতের নাম নিতে পারি নাই, বৈঠক করতে পারি নাই। আমাদের জয়পুরহাট জেলায় 14 জন ভাইকে শহীদ করা হয়েছে, 7 জন ভাইকে আহত করা হয়েছে, অসংখ্য ভাইকে মুক্ত করা হয়েছে। তাই বিনয়ে আজকের এই কর্মী সম্মেলনে প্রমাণ করে বাংলার জনগণ, জয়পুরহাটের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, জামাত ইসলামীকে বরণ করেছে ইনশাআল্লাহ। জয়পুরহাট জেলার আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের একান্ত প্রিয় হিন্দু তাপস মন্ডল ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সদস্য তাপস মন্ডল। আমি শ্রী তাপস মন্ডল
বাংলাদেশ জামাতি কামিদের মমতা করি বাংলাদেশ জিন্দাবাদ জামাতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সংগ্রামী উপস্থিতি আজকের এই বিশাল কর্মী সম্মেলনে ইতিমধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন জয়পুরহাটের মাটিকে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ তারাই গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই আজকে জয়পুরহাটের মানুষ দেখেছে এই এলাকার মানুষ কতটা ইসলাম প্রিয়, ইসলামের জন্য এই এলাকার মানুষ কতটা ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে জয়পুরহাটের এই সার্বিক সবুজ মাঠে কোন জোয়ার সৃষ্টি হয়েছে, জামাত ইসলামীর কর্মী সম্মেলন একটা গণ সম্মেলনে পরিণত হয়েছে। আমরা বলতে চাই এইটা শুধু জামাত ইসলামীর কর্মী সম্মেলন নয়, আজকের এই কর্মী সম্মেলন ইসলামের পক্ষে একটা কর্মী সম্মেলনে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে, গুম করে দেওয়ার মধ্য দিয়ে, পাপ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এই জমিন থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার যে ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ইতিমধ্যেই তারা সেখানে ব্যর্থ হয়েছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা ভালো আছি একটি কারণে, আজকের এই পরিবেশটি তৈরি করার জন্য এদেশের ধর্মীয় আলেম, এদেশের শ্রেষ্ঠ সন্তান যারা ছিলেন কোরআনের ধারক এবং বাহক, তারা এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বছরের পর বছর ফ্যাসিস্ট জালেম সরকার শেখ হাসিনার জেলখানার অঙ্গীকার কুটির মধ্যে বছরের পর বছর জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল, ঠিক কিনা বলে? এরপরও সেই জালেম সরকারের হাতে তারা মাথা নত না করে ফাঁসির কাস্তে নিজের জীবনকে এক করে উৎসর্গ করে বাংলার জনগণকে ইসলামের ছায়াতলে একত্রিত করার জন্য চেষ্টা করেছিল। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জামাত নেতৃবৃন্দ এবং সম্মানিত তৌহিদ জনতা, আমি আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুটি ঘোষণা স্মরণ করে দিতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে বলেছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। সম্মানিত তৌহিদ জনতা, গত 15 বছর ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের খুন লক্ষ লক্ষ মানুষকে কারারুদ্ধ করে মানুষের উপর অত্যাচার করেছিল। এই অত্যাচারের পরিণতি ছিল তাদেরকে ধ্বংস করা। আমরা 5 তারিখ দুপুর পর্যন্ত বুঝতেছিলাম না এই ধ্বংসযজ্ঞ কেমনে হবে। 5 তারিখ বিকেল হতে হতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ফেরাউন নমরুদের যে পরিণতি হয়েছিল জুলুমে, তাদেরও সে পরিণতি হয়েছে। সম্মানিত শুনে আমরা সেই 2006 সালের 28শে অক্টোবরের লগি ময়দান সন্ত্রাসের সময় থেকে আজ পর্যন্ত আমরা যে দৃশ্য দেখেছি, গত 5ই আগস্টে সেটা ব্যবস্থা হয়েছে। মহানবের ঘোষণা ইউরিদুন আলিয়ুন আল্লাহি বিআফওয়াহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যেভাবে আল্লাহর নূরকে ফুৎকার দিতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে এদেশের শেখ হাসিনাও ইসলামী আন্দোলনকে নিভে দেওয়ার জন্য
বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জননেতা ডাক্তার ফজলুল সাহেব, মঞ্চ উপবিষ্ট জামায়াতের বৃন্দ, আজকের সমাবেশের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সমাবেশে বাংলাদেশ খান, জামায়াতের বৃন্দ, সাংবাদিক বন্ধুরা, প্রিয় কর্মীরা, জনবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবি ইসলামের খান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় ভাইরা আমার, আমাদের মাঝে মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা রবি ইসলাম খান। প্রিয় ভাইরা আমার, আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে এই মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানীয় সভাপতি জয়পুরহাট জেলা জামাত ইসলামীর আমির ডাক্তার ফজলুর রহমান সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় জয়পুরহাট জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সময় নেই, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি একটি কথাই বলতে চাই, কোন স্বৈরাচারী দীর্ঘস্থায়ী হতে পারে না। ইংরেজরা 190 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে, তারা পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা সরকার 15.5 বছর বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে, তারাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় জয়পুরহাটবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। এই লক্ষ্য নিয়ে আদর্শ মানুষ করার মধ্য দিয়ে এই দেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। এই জন্য আজকের এই কর্মী সম্মেলনে কর্মী সহ সুধীমণ্ডলীকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে যদি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, সুখী সমৃদ্ধ রাষ্ট্র করাতে চাই, তাহলে বাংলাদেশকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আপনাদেরকে আজীবনের ম্যান্ডেট দিতে হবে। এই প্রত্যাশা রাখিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরহুম আব্বাস আলী খান সাহেবের স্মৃতি বিজড়িত জয়পুরহাট জেলা জামাত আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য জনাব ডাক্তার ফজলুর রহমান সাহেব, আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মজলুম জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বগুড়া অঞ্চলের সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্র, অঞ্চল, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় জয়পুরহাটবাসী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটা বিষয় বলে আমি কথা শেষ করতে চাই। আজকের 5ই আগস্টের দেশের পরিবর্তনের পরে, ফ্যাসিবাদের পতন এবং পলায়নের পরে দেশবাসীর মুখে একটি আওয়াজ উঠেছে, আমরা বিগত 15 বছরে বাংলাদেশ যেভাবে পরিচালিত হয়েছে ওই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে দেশবাসী সাধারণ মুক্ত, দখলদার মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত
সম্মানিত কর্মী ভাইরা, ইতিমধ্যে আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মজলুম নেতা, মজলুম সংগঠনের একমাত্র রাহবার ডাক্তার শফিকুর রহমান, দক্ষিণ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আজকে আমাদের মাঝে প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হচ্ছেন। আজকের এই بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين শহীদ কাফেলা মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা সমিতি আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের প্রিয় আহ্বায়ক বাংলাদেশ জামাত ইসলামী প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি জামাত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল রঘুরামপুরের সম্মানিত পরিচালক সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথিবৃন্দ, অন্তর্বর্তীবৃন্দ, জেলা এবং উপজেলাবৃন্দ, সংগ্রামী জনগণবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বন্ধুগণ, আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামী দিনের দিক নির্দেশনা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। সবাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটি ইনসাফমুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চায়। কারণ আমরা দেখেছি এই ৫৩ বছরে এদেশের জনগণের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই, এদেশে ইনসাফ কায়েম হয় নাই। একটি মাত্র কারণ, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়ার কারণে। জামাত ইসলামী মনে করে এই জমিন আল্লাহর, এই জমিনের মানুষ আল্লাহর, কাজে এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোন আইন আর কোন বিধানে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না। তাই বন্ধুগণ, আসুন আমরা এই ৫৩ বছরে বহু নীতি দেখেছি, বহু দফা দেখেছি, বহু আদর্শ দেখেছি, এটা এখন একটাই আমাদের স্লোগান, একটাই দফা, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। এক দফার আলোকে আসুন আমরা একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ কায়েম করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, বন্ধু ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের কাছে ইতিমধ্যেই আমির জামাত উপস্থিত হয়েছেন। আমরা তার মুখ থেকে মূল কথা শুনব। আমি বগুড়া শহরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এক সময় আমরা এক জেলার অন্তর্ভুক্ত ছিলাম। আমরা বগুড়ায় ইসলামী আন্দোলনকে যেভাবে আজকে এগিয়ে দিচ্ছি, আপনারা জয়পুরহাটে এগিয়ে দিচ্ছেন। গোটা দেশেই আজকে ইসলামী আন্দোলন এগিয়ে যাচ্ছে। এই ধারাটা ভালো থাকুক। মানুষ আজকে আশাহত হয়েছে। মানুষ আজকে সকল আদর্শ থেকে মুখ ফিরিয়ে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। এই সুযোগে কাজে লাগিয়ে ঘরে ঘরে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে এবং তাদের কাজ মিলিয়ে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে তৈরির মাধ্যমে মানুষের মুক্তিকে নিশ্চিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের মরহুম আব্বাস আলী খান সাহেব একটা কথা বলতে, আওয়ামী লীগের এমন এক সময় আসবে যখন তাদের কালো কোট দেখলেই পাবলিক থেকে যাবে আর পড়বে। আজকে সেই কোটও নাই, আওয়ামী লীগও নাই। চোর পালিয়ে গেছে। হাসিনা নিজে চোর, তার বেটা চোর, তার বেটি চোর, তার বোন চোর, তার বোনের বেটিও চোর। এই চোরের দোষরদেরকে এই দেশে আর আমরা দেখতে চাই না। আপনাদের সবাইকে মোবারকবাদ। আজকে এসছেন, আসুন আগামী দিনে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সব ধরনের চোরদেরকে মোকাবেলা করার জন্য জামাত ইসলামীর প্রত্যেক কর্মীকে আগামী দিনে প্রস্তুত থাকতে হবে। আপনাদের সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকে একটি পরিবর্তনের জন্য দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মৌলিক অধিকারের জন্য এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি এই দেশে কায়েম করার জন্য এবং সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আজকে ডাক দিয়েছে। সম্মানিত ভাইরা, আসেন এই পরিবর্তনের জন্য আমরা ভূমিকা রাখি। আল্লাহ আমাদেরকে সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জয়পুরবাসী, বিশ্ব ইসলামী আন্দোলনের সাবেক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত আমিরে জামাত, জয়পুরহাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খানের স্মৃতি বিজড়িত এই জয়পুরহাটের আজকের এই কর্মী সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, বগুড়া অঞ্চলের অঞ্চল পরিচালক, সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আজকের এই সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী শিবির সমাবেশের জনাব সভাপতি, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জয়পুরহাটের সর্বস্তরের জনতার প্রিয় নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা
ইসলামের সংগ্রামী আমির, আধুনিক বাংলাদেশের উপকার, মানবিক বাংলাদেশের উপকার, আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের এই বিশাল সম্মেলনের কেন্দ্রীয় জেলা অঞ্চলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী শ্রদ্ধেয় জয়পুরহাট জেলার ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আর অল্প সময়ের মধ্যে আমাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইত্তাকু যুলমা ফাইনাল যুলমাতা ইয়াউমুল কিয়ামাহ, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জালিমের জন্য অন্ধকার হবে কিয়ামতের দিন। আর বাংলাদেশে এই 15.5 বছর যারা বাংলাদেশে লাখো কোটি মানুষের উপর জুলুম, নির্যাতন, স্টিমরোলার হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই বড় হত্যাকারীদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। আমি অনেক জায়গায় কথা বলছি, একজন অ্যাপেলেট ডিভিশনের বিচারপতিকে পাওয়া গেছে সিলেটের জঙ্গলে। কি বলেন, পাওয়া যায় নাই? আমরা বলি যে ভাই, আপনি একজন বিচারপতি, আপনি সিলেটে গেলেন কেন? আবার গেলেন বড়লে কেন? আবার জঙ্গলে কেন? আবার কলা পাতা গায়ে দিয়ে শুয়ে আসবেন কেন? কি জন্য গেছিলেন? দেশ থেকে পালানোর জন্য। সামনে পালাইতে গেলেন কেন? আপনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে, টকশোতে আস্ফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি। নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, আস্ফালন করে টকশোতে বলতেন আপনি নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছেন। আপনি পালাইতে গেলেন কেন? আজকের এই সম্মেলনে এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী আমির, মজলুম জননেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট 1 আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাইদ। ডাক্তার ফজলুর রহমান সাইদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বগুড়া অঞ্চলের অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম খান ভাই, আমরা প্রিয় অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবতার কল্যাণের জন্য। তিনি তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আমার বিশ্বাস কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু বাংলায় বলছি, সবাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য গোটা দুনিয়ার সমস্ত মানবজাতির মতবাদের উপরে আল্লাহ তাআলা জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ রাসূল তার জীবনের সমস্ত শক্তি দিয়ে অসংখ্য সাহাবীদের
সম্মানিত জয়পুরবাসী, আজকের এই সম্মেলনের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ইসলামী সমাজ বিনির্মাণের কাণ্ডারি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, মজলুম সংগঠনের মজলুম নেতা, আমাদের প্রিয় রাহবার শ্রোতাভাজন ডাক্তার শফিকুর রহমান। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের অতি শ্রদ্ধার পাত্র জয়পুরহাটের পাটপাশীর প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেবের এলাকার মানুষ, আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালো মানুষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, জয়পুরহাটবাসীর প্রিয় নেতা, মাটি এবং মানুষের নেতা, জেলা আমির জনাব ডক্টর নজরুল রহমান সাঈদ, কেন্দ্র থেকে আসা বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের গর্বিত সন্তান, আপনাদের প্রিয় মানুষ জনাব মওলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে বসা অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্প্রতি আন্দোলনে জুলাই এবং প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। 15 বছরের বন্দী দশা থেকে এই জাতিকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। সেই মুক্ত পরিবেশ আজকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় জয়পুরবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি, প্রতিটি ধুলাকণাকে ভালোবাসি। এদেশের দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে করেছেন সৃষ্টির সেরা সার্বভৌমতা। যুগ যুগ ধরে দল, ধর্ম নির্বিশেষে আমরা প্রিয় দেশে বসবাস করে আসছি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করা আমাদের সকলের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণে কখনো কখনো কিছু ব্যতিক্রম করেছে, যা হয়েছে এটি অমানবিক, অসুন্দর, অনাকাঙ্ক্ষিত। স্বাধীনতা পেলাম 54 বছর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির জন্য ভালো কিছুই হয়নি, আমি একমত হব না। হ্যাঁ, অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি এবং দুঃশাসন না থাকত তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। দুর্নীতি এবং দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই ফসলটুকু ভোগ করতে পারলাম না।
সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি, ওটা জাতি মজবুত ছিল। বিশেষভাবে আমাদের দলটির কথা আপনারা জানেন। আমাদের সম্মানিত সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দের সিরিয়াল দলে 1 থেকে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের পাকে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, সবাইকেই আমাদের বুক থেকে তুলে নেওয়া হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামদেরকে বিশেষ ভালোবাসার গোলাম হিসেবে কবুল করো, তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, শহীদি দরজা দান করো, জান্নাতের আ'লার দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযোগে যখন বিচারের নামে অবিচার করা হয়, তখন এদেশে লক্ষ লক্ষ মুসলমান, কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই জয়পুরবাসীও আপনারা প্রতিবাদ করেছিলেন। এক এক করে আপনাদের অনেককেও জালিমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেকে দেশের ভিতরেই মুহাজির হয়েছে। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। বন্ধের মাঝে জয়পুর হাটারের বলছিলেন, যাকে খুন করা হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। তোয়াক্কাজা যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেলের বেড়াই পিটিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের এই পাশের বেড়া বগুড়া জুন্নুন নামে একটা ছেলে, তার ভাই, তার পিতা, এই 3 জন সাইদি সাহেবের উপর যে অবিচার করা হয়েছিল, এর প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছে। এই জুন্নুন ছেলেটাকে গুলি করে তার 2 চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা দুইটা নয়, এরকম শত শত ঘটনা। শেষ পর্যন্ত বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছে। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। তারা সুস্পষ্ট গণহত্যা করে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করি, শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মুসলিম মানুষ খুশি হবে। তবে হ্যাঁ, সমাজে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, এতগুলা তাজা আটক যুবক 1,500 থেকে 2,000 তারা খুন করলেন 1 মাসের ভিতরে। তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ যে ক্ষমতায় বসে যাবো। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক, তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয়, তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা।
আমরা চাই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেবেন, জনগণ যাদেরকে ভালোবাসা এবং সমর্থন দিয়ে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়। তবে অতীতে আমরা যা দেখেছি, হ্যাঁ মাইক দিয়ে একটা বন্ধ হয়ে যেতে পারে, ওই লোকের কাবাটি দিয়ে শুনে ইনশাল্লাহ খাবার করে ফেলবেন। বলছিলাম আর কোনো ইশারা দিবেন না, ধৈর্য ধরে বসে থাকুন, যা শুনে কতটুকুই আলহামদুলিল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে শাসন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা রেখেছি। কিন্তু অতীতে এক দুঃখজনক ঘটনা, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন, ওয়াদা করেছেন, ইশতেহার দিয়েছেন, নির্বাচনের পরে যে সব তারা ভুলে গেছে। 5 বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না, বরঞ্চ অনেকেই কর্তৃপক্ষ দমনে ব্যস্ত হয়ে রয়েছে। আপনি তো দেশ গঠন করবেন, আপনি দমনে ব্যস্ত হবেন কেন? দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাওনা বিচারের মাধ্যমে সেটা পাবেন এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে। এর কারণ দুইটা, ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না, আদালতে আখেরাতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন, তাদের হাতে জনগণের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত। দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। ক্ষুধার্ত হয়ে বসে থাকে, কখন ক্ষমতায় যাব, আর পেট করে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বুঝবে। বদহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে পিসা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায়। হচ্ছে না? অতীতে হয়নি, হয়েছে, হচ্ছে, হবে। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য, অসম্মান অপদস্থতা তাদের থাকবেই। মানুষ কেন টাকার গোলাম হবে, সম্পদের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। মানুষ যখন আল্লাহর গোলাম করে, প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। সে যে ধর্মের হোক, ধর্ম দেখবে না, দেখবে তিনি আমার মতো একজন মানুষ, আমার উচিত তাকে সম্মান করা, আমার উচিত তাকে ভালোবাসা। অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে, বাবাকেও বাবা ডাকে। ওই যে আপনাকে তো আমার বাবার মতো লাগে। আমাদের ওইদিকে একজন ভদ্র জ্ঞানী ছিলেন, বললেন যে এত বাবা তো বানাইতে পারবে না, বাকি আমি না বললাম, বুঝছেন তো? তো বলছে, এরপরে জিজ্ঞেস করছে, আচ্ছা এখন যে বাবা আছেন নির্বাচনের পরে মনে থাকবে তো? বলেন, নির্বাচিত হওয়ার 1.5 বছর পরে ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে। তো বলে যে আপনাদের আমি কোথায় দেখেছি? হ্যাঁ, মানুষ তার বাবাকে দূরে যায় এখন দেখতে পাবো। এগুলা কি লাগে? 5 বছর আর স্মরণ থাকে না। স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে। এই জন্য নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ দেয় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামুন, আমি আর দামিন নির্বাচন। একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মানুষকে নিয়ে তামসা করা হচ্ছে। মানুষের বুঝের অধিকার, নেশা খাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে।
কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানে যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নেই। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, কিন্তু আল্লাহ অশেষ মেহেরবানি, আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। আমরা বলেছিলাম সাবধান, আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষের হাত যেন কারো সম্পদের দিকে অন্যায় ভাবে না যায়। কেউ চাঁদা নেবেন না, কেউ ফুটপাত দখল করবেন না, কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না। স্বৈরাচার, দুরাচার সমাজ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম লড়াই সমানতালে চলবে। তাতে যতদিন লাগে লাগে আমাদের কোনো তাড়াহুড়ো নাই। জীবন একটাই, মার পেট থেকে একাই এসেছি, কবরের পেটে একাই দেখব। সেই দুটোটা যেন আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়, সেই জীবনটাই চাই। আসলে আজকে থেকে আমরা জমে জমে ঘরে ঘরে ছড়িয়ে পড়ি, মানুষকে বলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ দেওয়া আইনি আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছে। সেই সমাধানের দিকে আমরা যেতে চাই, আপনারাও আমাদের সঙ্গে হন। যারা রাজি হবেন তাদেরকে একটু বলবেন আপনাদের একটুখানি ভালোবাসেছে, একটু সমর্থন চাই, একটু সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটি জায়গা চাই। আপনারা পারবেন যে দাওয়াত নিয়ে বলতে, কোরআনের এই দাওয়াত নিয়ে বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। এই জেলার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দেশবাসীর উপর দান করুন। আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।